নমস্কার বন্ধুরা, আবারও একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। এখানে আমি শুধুমাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে একটা মিষ্টি রেসিপি বানাবো। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো বেকিং পাউডার, হাফ চামচের মতো ঘি দিলাম। এখন একটা ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই ফেটানো ডিম থেকে অল্প অল্প করে নেব এবং একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে আমি 3 চামচের মতো এখানে ফেটানো ডিমটা নিলাম, প্রয়োজন হলে আমি আবার নেব। এইভাবে একটা আঠালো ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন একটা 5 মিনিট রেস্টে থাক। সেই ফাঁকে আমি একটা ক্যারামেল বানিয়ে নেব। তার জন্য কড়াইতে নিয়েছি 2 চামচ চিনি, সামান্য জল। এই সময় গ্যাসের ফ্লেমটা লো হিটে রাখতে হবে। চিনিটা গলে গিয়ে যখন এইভাবে পুড়ে উঠবে, তখনই এখানে দিয়ে দেবো হাফ লিটার লিকুইড দুধ। এখানে চিনিটা আমি এর বেশি পোড়াবো না। এইভাবে দুধটা দিয়েই অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, তাতে করে চিনিটা এই দুধের মধ্যে মিশে যাবে। এইভাবে দুধটা হতে থাক। 2টো এলাচ দিয়ে দিলাম। এদিকে 5 মিনিট রেস্টের পর ফিরে আসলাম। এখন ব্যাটারটা অনেকটাই টাইট হয়ে গেছে। এখন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে এইভাবে গোল গোল বলের মতো বানিয়ে নেব। এখানে আমি এই সাইজের বল বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে এর থেকে বড় সাইজের বল বানাতে পারো। সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এদিকে দুধটা ফুটে উঠেছে। এখন মিষ্টিগুলো দিয়ে দিলাম। এইভাবে ঝাঁকিয়ে নিয়েই মিষ্টিগুলো বানাতে হবে। এখন 2 মিনিটের জন্য ঢেকে নেব। দুধটা উপচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সময়ে সময়ে এইভাবে খুলে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। আবারও 2 মিনিট ঢেকে নেব। এমনই পদ্ধতিতে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো রান্নাটা আমি করে নেব। দেখো বন্ধুরা, মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। এই মিষ্টিগুলো খুবই নরম ও তুলতুলে হবে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা। 30 মিনিট পর গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে এইভাবে 15 মিনিটের জন্য আবারও ঢেকে রাখবো। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নেব। এখন মিষ্টিগুলো দেখতে সুন্দর হবে, তার জন্য উপর থেকে জাফরান ছড়িয়ে নিয়ে পরিবেশন করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরের ভিডিওতে।